বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাইয়ের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ৩০ দিনের সময়সীমা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ৩০ দিনের সময়সীমা পার হবার পর যদি তাদের নথি যাচাই না করা হয় তবে তাদের ফেরত পাঠানো হবে। অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত এবং ফেরত পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখার জন্য পর্যাপ্ত আটক কেন্দ্র স্থাপন করতেও বলা হয়েছে। এইসব নির্দেশনা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রের নতুন পদক্ষেপের অংশ। বিএসএফ এবং আসাম রাইফেলসের মহাপরিচালকদেরও এই নির্দেশনা পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে নয়াদিল্লি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।